তো এখন আমরা দেখবো আমরা কিভাবে ডিজিটাল সিগন্যাল ড্র করতে পারি। তো এখানে যেটা হচ্ছে কাহিনী, আপনার আশা করছি তো নাম্বার সিস্টেমে কিভাবে আপনি কনভার্ট করতে পারবেন ডেসিমেল থেকে বাইনারিতে সেটা আপনার জানা হয়ে গিয়েছে। তো আপনি সাথে সাথে একটা হোমওয়ার্ক নিয়ে নেন, আপনি একটা ছক করবেন, যে ছকের মধ্যে আপনি এখানে রাখবেন হচ্ছে ডেসিমেল নাম্বার, এখানে রাখবেন হচ্ছে আপনি বাইনারি নাম্বার, আপনি হচ্ছে ম্যাথ করে করে বের করবেন। লাইক 0 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত আসে সেটা আপনি লিখবেন এখানে, 1 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত আসে লিখবেন আপনি এখানে, 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত আসে সেটা আপনি লিখবেন এখানে, 3 এর ইকুইভ্যালেন্ট কত আসে আপনি লিখবেন এখানে। এভাবে করে একটা ছক করে নেবেন। তো এখন যেটা হচ্ছে কাহিনী, আমরা ডিজিটাল সিগন্যাল ড্র করব। তো আমরা মাত্র হচ্ছে ম্যাথ করেছি কি, আমরা মাত্র হচ্ছে ম্যাথ করেছি শুধুমাত্র কি 8 এরটা দেখেছি আমরা, 8 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কাছে বাইনারি ছিল কত 1000, আর কি করলাম 9 করেছি, 9 হচ্ছে আমাদের কি আসলো 1001 এসেছে, আর কি করলাম 13 করেছি তাই না, 13 এটা এসেছে কত, এটা এসেছে হচ্ছে 1101 সেট। তো এখন ধরেন হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল ড্র করতে বলা হচ্ছে তাই না। ডিজিটাল সিগন্যাল ড্র করার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি বাইনারিতে কনভার্ট করে নেবেন, যে নাম্বার সিস্টেম দেওয়া থাকুক না কেন সেটাকে হচ্ছে আপনার বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। তো এখন এই পর্যন্ত হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারিতে নিতে পারি সেই কনভার্সনটা আমরা জানি। তো এখান থেকে হচ্ছে আমরা শেখা ট্রাই করছি। ধরেন হচ্ছে আপনার কাছে এই নাম্বারটা দেওয়া রয়েছে, কি নাম্বার, এই নাম্বারটা 1000। তো এখানে আপনার এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এবং এক একটা বিট এক একটা স্টেট রিপ্রেজেন্ট করছে, আমরা শুরুর দিকে বলেছিলাম তাই না। তো এখানে 0 মানে কোন স্টেট, 0 মানে হচ্ছে আমাদের অফ স্টেট বা হচ্ছে লো স্টেট তাই না। ধরেন এটা হচ্ছে হাই স্টেট বা অন স্টেট। তো এই দুইটা স্টেট আপনার কাছে রয়েছে। তো আমাদের নাম্বার কি কি রয়েছে, আমাদের নাম্বার রয়েছে হচ্ছে আপনি এখানে ড্যাশ ড্যাশ দিয়ে নেন, সব থেকে বেশি উপকার হয়। নাম্বার রয়েছে হচ্ছে 1 একটা নাম্বার, 0 একটা নাম্বার, 0 একটা নাম্বার, এগেইন 0 একটা নাম্বার। তো এখন দেখেন ইনিশিয়ালি আমরা শুরু করব যে আমরা সবসময় হচ্ছে অফ স্টেটে রয়েছি। তো এখানে আমরা অফ স্টেটে রয়েছি সে। তো অফ স্টেটে আসার পরে আমরা কি নাম্বারটা পাচ্ছি, 1 পাচ্ছি। তো 1 মানে কি, 1 মানে হচ্ছে অন। তো এইখানে যে আমরা শুরুতে যে অফে ছিলাম, মানে শুরুতে তো আমরা অফই থাকি তাই না। আপনি কি বাসা বাড়িতে কি সবসময় কারেন্টের লাইন জ্বালিয়ে রাখেন, এমনটা তো করেন না, সবসময় অফই থাকে। তো শুরু হচ্ছে অফ থেকে, বাট যে সময় দেখলাম আমাদের এখানে 1 মানে হচ্ছে হাই স্টেটে যেতে হবে বা অন করতে হবে, তখনই আমরা এইখান দিয়ে লাফ দিয়ে উপরে উঠে যাব। 1 দেখলেই আমরা উপরে উঠে যাব এবং একটা সাইকেল কমপ্লিট করব। তো এই একটা সাইকেল হচ্ছে এই যে এখানে আমরা কমপ্লিট করলাম, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আসার পরে আমরা একটা সাইকেল কমপ্লিট করলাম, বাট এখানে আসার পরে আমরা দেখলাম এখানে তাকিয়ে এখানে তো 0 রয়েছে। 0 মানে কি, নিচের দিকে যেতে হবে, লো হতে হবে বা অফ করতে হবে। তো যেই আমরা দেখলাম 0, টুস করে আমরা নিচের দিকে নেমে গেলাম, এবং নিচের দিকে নেমে যে জাস্ট থেমে থাকলে হবে না, একটা সাইকেল কমপ্লিট করতে হবে। আমাদের একটা সাইকেল আমরা কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পরে আমরা আবার দেখবো, হ্যাঁ উপরে এখানে কি আছে, উপরে এখানে কি আছে, 0 আছে। 0 মানে কই থাকবো আমরা, 0 মানে আমাদের লো স্টেটে থাকতে হবে। তো যেহেতু আমাদের লো স্টেটে থাকতে হচ্ছে, আমরা নিচেই থাকছি, এবং এই পর্যন্ত আসার পরে কিন্তু আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। এখানে আপনারা আবার কনফিউশন হতে পারে, এখানে একটা সাইকেল কিভাবে কমপ্লিট হলো। এই পয়েন্টে অথবা এই পয়েন্টে টাচ করতে পারা মানে হচ্ছে আমাদের একটা সাইকেল কমপ্লিট হওয়া। যদি আমরা উপরে উঠে এদিক দিয়ে আসি তাও সমস্যা নেই, নিচে আসি এভাবে আসি এভাবে সমস্যা নেই, বাট এই পর্যন্ত আসতে পারলে হচ্ছে এখানে আর এইখানে। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আমরা 0 তে ছিলাম, দেখেছি 0 মানে লোতে ছিলাম, লোতেই আছি, টান দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, এখানে আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়ে গিয়েছে, আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এগেইন এখান থেকে তাকিয়ে আমরা দেখলাম কি আছে, এখানে 0 আছে। এখানে 0 থাকা মানে কি, সিম্পলি এটা হচ্ছে আমাদের টান দিয়ে এই সাইকেলটা কমপ্লিট করে দিতে হবে। তো এই যে আমাদের যে 1000 বা 8 ডেসিমেল নাম্বার, যার বাইনারি হচ্ছে 1000, তার ডিজিটাল সিগন্যাল হচ্ছে এই যে এটা হচ্ছে তার ডিজিটাল সিগন্যাল। আশা করছি ডিজিটাল সিগন্যাল কিভাবে আপনার ড্র করতে হয় আপনার বোঝা হয়ে গিয়েছে। কনফিউশন এখনো থাকতে পারে, কনফিউশন যদি থেকে থাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন 9 এর ক্ষেত্রে আমাদের বাইনারি নাম্বার কি ছিল, 9 এর ক্ষেত্রে বাইনারি নাম্বার ছিল হচ্ছে আমাদের 9 এর ক্ষেত্রে বাইনারি নাম্বার ছিল হচ্ছে 1 0
0 1, তাই না? দেখেন শুরুতে আমরা কই থাকি, শুরুতে আমরা অফে থাকি, তাই না? এখান থেকে কি দেখলাম, এখান থেকে তাকিয়ে দেখি যে 1 1 মান হচ্ছে সোজা হিসাব, টুস করে আমাদের উপর উঠে যেতে হবে, একটা সাইকেল কমপ্লিট করতে হবে, রাইট? দেন এখানে এখানে টাচ করার পর একটা সাইকেল তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তাকিয়ে দেখলাম কি আছে, 0 আছে, টুস করে নেমে যেতে হবে আমাদের, এগেইন নেমে গিয়ে একটা সাইকেল কমপ্লিট করতে হবে। তো এখানে সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। এগেইন এখান থেকে তাকিয়ে দেখলাম কি আছে, 0 আছে, 0 আছে মানে কি আমাদের লোই থাকতে হবে, তো আমাদের উপরে ওঠার কোনো কাহিনী নেই, টান দিয়ে দিলাম একটা, শেষ, আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। এবং এখান থেকে এগেইন আমাদের তাকিয়ে দেখতে হবে এখানে কি আছে, 1 আছে, 1 থাকা মানে হচ্ছে হাই হতে হবে, উপরে উঠে যেতে হবে, তো আমরা উপরে উঠে গেলাম, একটা সাইকেল কমপ্লিট করলাম। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের 9 যে ডেসিমাল নাম্বার তার ডিজিটাল সিগন্যাল। আরেকটা দেখি আমরা, আমরা যেহেতু 3টা নাম্বার কনভার্ট শিখেছি, 3টা নাম্বারই হচ্ছে আমাদের, দেখে ফেলি না আমাদের যে ডিজিটাল সিগন্যাল কি হবে। এখানে এই নাম্বার কি কি ছিল, নাম্বার হচ্ছে 1 1 0 1, 13 এর বাইনারিটা, তাই না? তো আমরা এটা হচ্ছে এখন কনভার্ট করব ডিজিটাল সিগন্যালে। তো এখন দেখেন শুরুতে তো আমরা 0-তে আছি বা লোতে আছি, দেখলাম 1 এখানে, মানে কি উপরের দিকে উঠে যাব, আমরা উঠে গেলাম উপরের দিকে, একটা সাইকেল কমপ্লিট করলাম। এগেইন এখানে 1 আছে, নিচে নামার কি কোনো অবকাশ রয়েছে? নিচে নামার কোনো অবকাশ নেই, আমরা এভাবেই কমপ্লিট করব। এখানে হচ্ছে আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাকে দেখলাম কি আছে, 0 আছে, পুরুষ করে নিচে নেমে যেতে হবে এবং একটা সাইকেল কমপ্লিট করতে হবে। তাকিয়ে দেখলাম কি আছে, 1 আছে, টুস করে আবার উপর উঠে যাব, আমরা একটা সাইকেল কমপ্লিট করব। তো এই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল কার্ড। এই যে আমাদের 1101 বা 13 এর হচ্ছে ডিজিটাল সিগন্যাল হচ্ছে এটা। আপনি হচ্ছে পরীক্ষার হলে এটা তো পেন্সিল দিয়ে করবেন বা হচ্ছে আপনি স্কেল দিয়ে করবেন, দেখতে অনেক সুন্দর হবে। আমি এখানে হাতাতে করে দিলাম। তো এখন হচ্ছে আপনাকে হোমওয়ার্ক দেওয়ার পালা। তো হোমওয়ার্ক হচ্ছে আপনার এই যে ছক কমপ্লিট করবেন, 0 থেকে বেশি না 15 পর্যন্ত ডেসিমাল নাম্বার নেবেন, নিয়ে হচ্ছে তার ইকুইভ্যালেন্ট বাইনারি বের করবেন, এবং যে বাইনারিটা আপনি বের করছেন প্রত্যেকটা ডিজিটাল সিগন্যাল ড্র করবেন। যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো বুঝেন পারেন, অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবেন হ্যাঁ আমি পেরেছি। তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও, আশা করছি সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনি সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওগুলো কাইন্ডলি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।